সবাই একটা ভুল, কারণ আমিও একটা ভুল করছি, আমি এই ভুলটা আমি স্বীকার করলাম। নাই না, সামাজিকভাবে আমরা ভিডিও বানাই, সামাজিকভাবে আমরাও চলি। আমরা এরকম কোনো কাজ করি না যে আমাদের কোনো জায়গা বদলামিও এক একটা যেখানে একসময় টিকটকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখেই সময় কাটাতো দর্শকরা, এখন সেখানে ঢুকলেই দেখা যায় একজন আরেকজনকে নিয়ে ট্রল, অপপ্রচার আর অশ্লীল কন্টেন্ট ছড়ানোর প্রতিযোগিতা। রাজধানীর মিরপুরের কুর্মিটোলা ক্যাম্প এলাকায় বসবাসকারী রোকসানা বেগম ও তার বোন আক্তারি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন। বিশেষ করে উর্দু ভাষায় কথা বলে তৈরি করা তাদের ভিডিওগুলো অল্প সময়েই দর্শকদের নজর কাড়ে এবং তারা টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন। কিন্তু জনপ্রিয়তার পর থেকেই শুরু হয় তাদের বিরুদ্ধে ট্রল, বাজে মন্তব্য এবং অপপ্রচার। অভিযোগ উঠেছে এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের ছবি বিকৃত করে অশ্লীল কন্টেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। এই ঘটনায় ভুক্তভোগীরা পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে রাজধানীর মিরপুর 10, 11, 12 নম্বর ও মোহাম্মদপুর সহ কয়েকটি এলাকার কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে মিথ্যা প্রচারণা ও অশ্লীল কন্টেন্ট ছড়াচ্ছে। ভুক্তভোগী রোকসানা বেগম জানান, তারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগে জয় ওরফে জাওরা জয়, স্বামীর ওরফে জাওরা স্বামীর, মিম, সুমি সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। তাদের দাবি, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও অশ্লীল কন্টেন্ট ছড়ানো বন্ধ করা হোক। কিন্তু আমাদেরকে অবহেলা করবেন না। আমরা যে ভিডিও বানাচ্ছি আমাদের কণ্ঠ দিয়া আপনারা অনেক অনেক টাকা কামাচ্ছেন, আমরা কিন্তু বিফলে যাচ্ছি। আমাদের কণ্ঠ দিয়ে আপনারা টাকা কামাচ্ছেন, কিন্তু এগুলা করা ভালো না, এগুলা আইনের বিরুদ্ধে। আপনারা এসব মানে আমাদের কাছ থেকে আসতেছেন ঘোরার জন্যে, ঘোরার বাহানা নিয়ে আমাদেরকে নিয়ে আপনারা ভিডিও করছেন, মানে আমাদেরকে বিক্রি করছেন। আপনারা বিক্রির মানে আপনারা টাকা কামাচ্ছেন আমাদের চেহারা নিয়ে, আমাদের কণ্ঠ নিয়ে। আমরা এইটাই বলতে চাচ্ছি যে আমাদের সুন্দর লাগতেছে দেখা ওরা বিদায়তে আইতেছে আমাদের কাছে সুন্দর বানাবার জন্য, ওরাও আমাদের সাথে সুন্দর করে ভিডিও বানাচ্ছে, কিন্তু আমাদের কণ্ঠ নিয়ে যে ওরা টাকা কামাচ্ছে এটা তো আমরা জানি না। এগুলা বিষয় তো আমরা জানি না। আর আমরা তো খুশির মাধ্যমে আমরা ভিডিওটা বানালাম, 2-3টা বানাইলাম, দেখলাম আমরা ভাইরাল হয়ে গেছি। কিন্তু আমরা ভাইরাল কেমনে হয়েছি আমরা এটা কিছুই জানি না। আমরা শুধু আমরা মানে ভিডিওর বদলামি যে আমরা ভিডিও বানাচ্ছি, কিন্তু টাকার কোনো আমাদের আয় রোজগার নাই, কোনো কিছু নাই। আর আমরা শখের বিষয়ে এইগুলো ভিডিওটা বানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শকরা, আমি যে ভিডিও যে বানাইছি আমি কেউকে দেখে কিছু বানাইনি।